আরাফার রোজা কোন দিনে করবেন এই বিষয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফের ক্ষেত্রে আপনার করণীয় যেটার উপর আপনার মনে তৃপ্তি হয়েছে ওটার আমল করেন। তবে 9 তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন 9 তারিখ, সেই 9 তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে, তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। আরাফা সিয়াম কি সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে? হ্যাঁ, সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে, বাংলাদেশের সাথে না। আমি এই জন্য বলছি আরাফার সিয়ামের কারণ হচ্ছে আরাফা তো একটা জায়গা, দিন বলা হয়নি। যদি দিন বলা হইতো আমাদের দেশের 9 তারিখের 9 তারিখে আমরা রাখতাম। আরাফা একটা জায়গার নাম, আর বাংলাদেশে কোনো আরাফা নেই। বাংলাদেশের দিন আছে আলাদা, রাত্র মানে চাঁদ আমাদের জন্য অন্য দিন উঠে। আরাফার সময় যদি পাইতে আরাফা হিসেবে রাখবে, যেটা আসম ইয়মা আরাফা বলছে। ইয়মুত্তাসের 9 তারিখ বলা হয় নাই, যেমন আমরা আশুরা বলি, আশুরা তো 10 তারিখ বলা হচ্ছে। তো এই জন্য আরাফার সাথে মিলিয়ে রাখাটাই ওয়াইজ হবে। আর যদি কেউ ভিন্ন মত পোষণ করেন, এটাও নাজায়েজ করবেন না। এটা একটা আলেমদের মত, কেউ কেউ জায়গায় বলেছে, অনেক আলেমে সেটা বলেছে, সুতরাং সেটা গ্রহণ করা যেতে পারে, কিন্তু আমি এটাকে প্রাধান্য দিচ্ছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, আমি আশা করি যে আল্লাহ তাআলা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ ভুলভ্রান্তিগুলো মাফ করে দেবে। কাজেই আমরা যদি পুরো 9 দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ, আর 9 দিন যদি নাও রাখতে পারি, তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব। সাধারণত আরবি ভাষায় ইয়মে আরাফা মানে হলো জিলহজ মাসের 9 তারিখ। আবার ইয়মে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে। বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে, এবং সাধারণত আমাদের দেশে যেদিন 8 তারিখ হয়, ওই দিনে আরব দেশে 9 তারিখ হয়, এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে। এখন আমরা কি করব? আমরা কি আমাদের দেশের 9 তারিখে রাখবো, না আরব দেশের আরাফাতের দিনে রাখবো? এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে। মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সুন্নাতের নির্দেশে ইবাদত কর। যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি, তারা তাদের দেশের 9 তারিখেই রাখবেন। তবে এখানে হাদিসে 9 তারিখ না বলে ইয়মে আরাফা বলা হয়েছে, এজন্য অনেক আলেম বলেন যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে, তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। আর আমাদের জন্য সহজ, আমরা 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন রাখতে পারি। এজন্য যদি আমাদের সম্ভব হয় 9 তারিখ, যদি সুযোগ থেকে 8 এবং 9 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আরাফার রোজা কোন দিনে করবেন এই বিষয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফের ক্ষেত্রে আলেমদের তাদের তাহকিকে, তাদের গবেষণায়, তাদের ইজতিহাদ প্রচেষ্টায় যেটাকে সহি মনে করবে সেটাকে প্রাধান্য দেবে। আপনার করণীয় যেটার উপর আপনার মনে তৃপ্তি হয়েছে ওটার আমল করেন। তৃপ্তি হচ্ছে, মনের তৃপ্তিটা কীরকম? এই নয় যে আমার জন্য এটা সুবিধাজনক, বা আমি ভারীটা নেবো বেশি নিয়ে কিনবো, এইটাও না, এইসব না। কিসে যে আশা করি এইটাই আমাকে কোরআন সুন্নাহর কাছাকাছি লাগছে, এইটাই আমাকে যুক্তিসঙ্গত লাগছে, দলিল সম্মত লাগছে, এইরকম যখন আসতে হবে ওপর আমল কর, আল্লাহ ভরসা। বোঝা গেছে? এই ক্ষেত্রে এখন কোনটা আপনার কাছে ঠিক লাগছে দেখতে হবে। আমি আরাফা মানে আরাফার দিনের রোজা। যারা বলছে আরাফার দিনের রোজা, হাজী সাহেবের আরাফায় তার 14 দিনের রোজা, এটাকে আমি নিজে পছন্দ করি ব্যক্তিগত। আর এক দল বলছে যে আরাফার দিনের রোজা মানে হচ্ছে আরাফার দিন তো 9 তারিখে হয়, সুতরাং 9 তারিখের রোজা। হাজিরা থাকলো না কোন দিনে, ওইটা আমাদের দেখার বিষয়টা। সুতরাং একই হাদিস থেকে দলিল পেশ করে তারা বলছে আমরা 9 তারিখের রোজা রাখি। এবার বুঝেছে, আমি ওর সাথে সাথে বলি ঝগড়া মেটাবার জন্য, আরাফার দিন হাজী সাহেবের আরাফায় থাকছেন, ওই দিনটা রোজা রাখেন, কারণ ওই দিনটা ফজিলতর দিন। তারপরে আর এক দল যেহেতু বলছেন না 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 ওইটা আসল রোজা না, আসল রোজা হচ্ছে আমাদের 9 তারিখ, সুতরাং সৌদি আরবে 10 তারিখ হোক, এটাতে ওরাও দ্বিমত করবে না, আমরাও দ্বিমত করবো না। সুতরাং তাদেরকে বলবো যে ওই রোজাটাও রাখো সোমবারে, আর হাজী সাহেবের আরাফা থাকছে এই রোজাও রাখো, অসুবিধা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। অর্থাৎ আরাফাত দিনের যদি কেউ রাখেন, তাহলে আল্লাহ তাআলার প্রতি আমার আশা হলো যে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত। খুবই ফজিলতপূর্ণ একটি আমল। অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে 1 বছর পূর্বের তো বটে, 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তবে আরাফাতের রোজা
আমরা 9 তারিখ জিলহজের 9 তারিখে রাখবো, নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো, সেদিন আমাদের 8 তারিখ হলেও। এ সম্পর্কে দুটি মত আছে, আমরা বিভিন্ন সময় বলেছি, এবং দুটি মতই ইজতেহাদি। তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সিয়ামে আরাফা বলতে আরাফার দিন, আরাফার সাথে সম্বোধন করে বলেছেন, কিন্তু আসলে আমরা যখন ফিকহের কিতাবপত্রে 8 তারিখ ইয়ামুত তারবিয়া বলি, তখন 8 তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য। ঠিক একইভাবে ইয়ামুন নাহার বলতে 10 তারিখকে বুঝি, একইভাবে ইয়াম আরাফা বলতে 9 তারিখকে বুঝবো। তো এই বিপত্তি যে মতটি আছে যে হাজী সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য, যেহেতু নামকরণ করা হয়েছে এটা দিয়ে 9 তারিখ না বলে, তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না। এগুলো ফোকাহে কেরামের গবেষণা, হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি, অতএব সম্ভাবনা দুইটারই রয়েছে। তবে 9 তারিখের, অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন 9 তারিখ, সেই 9 তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম 9 দিনই নফল রোজা রাখার কথা বলা হয়েছে। অতএব আমাদের সে আমলটা করি, তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি, সেটি আমরা